জয় গো মাতা, জয় শ্রীরাম। আমি হয়তো আজকের পর আর সেইভাবে ভিডিও বানাতে পারবো না, কারণ গতকালকে রাত্রিবেলা আমার একটা ভিডিও অলরেডি ফেসবুক থেকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং আমি খুবই দুঃখিত যে আমার ভিডিওর জন্য যাদের খারাপ লেগেছে, আমার কথার জন্য যদি আপনাদের কারো খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ এর পর থেকে আর এরকম ভিডিও আপনারা পাবেন না। এতদিন ধরে আমার ভিডিওর জন্য আপনাদের গা জ্বলেছে, এরপর পা থেকে মাথা অবধি সবকিছু জ্বলবে, কারণ এরপর আমি আরো আক্রমণাত্মক ভাবেই কথা বলবো। একটা ভিডিও উড়িয়ে দিয়েছো, ওরকম আরো কয়েক হাজার হাজার ভিডিও আগামী দিনে আসবে, তোমরা সেটা দেখতে থাকবে। কি ভেবেছিলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি? আমি বলবো আজকের পর থেকে ভিডিও বানাবো না, 100 বার বানাবো, কি করবে করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওটা রিপোর্ট করে কে ওড়ালো নামটা ভালো করে দেখে নিন আপনারা। এইগুলো হচ্ছে ইউনুসের ফাটা লুঙ্গির কিছু টুকরো, যেগুলো এই ভারতবর্ষে এসে পড়ে আছে। খাবে পড়বে এই দেশের আর গুণগান করবে ওই দেশের। বাংলাদেশের হিন্দু নিধন নিয়ে একটা প্রতিবাদ করেছি, তার জন্য ইউনুসের ছেঁড়া লুঙ্গিগুলো ওই দেশ থেকে চিল্লাচ্ছে, আর ছেঁড়া লুঙ্গির টুকরো যেগুলো এদিকে ছিটকে ছুটকে পড়ে আছে এইগুলো এখান থেকে রিপোর্ট মারছে, রিপোর্ট খেলছে। আবার দিল্লি পুলিশের নামে ফেক একটা ইমেল আইডি ক্রিয়েট করেছে আমার নামে রিপোর্ট করবে বলে, আমাকে আবার রিপোর্ট করে মৃত্যুর হুমকি দিচ্ছে। শোন, ভালোভাবে বোঝাচ্ছি, মাথার মধ্যে ঢুকিয়ে নে। তোদের কি বলতো, তোরা ওই হাতে একটা তরকারি কাটা ছুরি পেলে ভাবিস নিজেকে বিরাট বড় মস্তান হয়ে গেছি। আর আমার কাছে ঠিক কি, আমার ওপিনিয়ন হচ্ছে তোরা আমার কাছে বলি পাগল, অ্যাবনর্মাল, বলদ, আতেল। আমি তোদের এইগুলো ভাবি, কারণ তোরা পিছন লাফাস একটা তরকারি কাটা ছুরি হাতে পেলে, ঠিক আছে? আর ঘটনা হচ্ছে এই যে দিল্লি পুলিশ সাইবার ক্রাইমের নামে একটা ফেক একটা মেল আইডি খুলেছিস না, পুলিশ সাইবার ক্রাইম ওসব ভুলে যা। এটা সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাওয়ার তোরা যোগ্য নোস। এই যতগুলো আমাকে গালাগালি করিস সবকটা তো ফেক আইডি। আমি আজকে এই ভিডিওতে বলে যাচ্ছি, আমার যদি অকাল মৃত্যু হয়, আমার ফোন আমার ল্যাপটপ যেন ইমিডিয়েটলি সিজ করা হয়। ওগুলোর থেকে পুরো যারা যারা আমাকে ধরে ধরে মৃত্যুর হুমকি দিয়েছে, আমার মেল আইডি থেকে শুরু করে সব চেক করতে হবে। প্রত্যেকের যেন হাতে হাত করা আর যাবজ্জীবন হয় অন্তত, এইটুকু সবাইকে দেখে নিতে হবে। আর এই যে হুমকিতে আমাকে লিখেছিস না, আমাকে মেরে ফেলবি এইসব বলছিস, একটা কথা বলি শোন, যে রাস্তায় এখন তুই হাঁটছিস সেই রাস্তায় আমি অনেক ছুটেছি। পরের লাইনটা যারা জানে কমেন্ট বক্সে বলে দেবে। এই যে তোরা মাঝে মধ্যে বলিস না 7 সিস্টার নিয়ে নেবো, আসল কথা তোরা ওই মামাতো, চাচাতো, ফুফাতো, খালাতো এই 7টা বোনকে বিয়ে করে বাচ্চা করার কথা ভাবিস। তার বাইরে কিচ্ছু না। তোরা 7 সিস্টার নিবি, 7 সিস্টার নিয়ে নেবে, শালা লুঙ্গিতে চেন লাগা, আগে গিয়ে 7 সিস্টার নেবে। শোন, আমি যদি একদিনের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম না, বলতাম বর্ডার খুলে দাও, শুধু পশ্চিমবাংলার মানুষরা গিয়ে দিনে 2 বার পেচ্ছাপ করে আসবে, বাংলাদেশে বন্যা হয়ে যেত। এত গোলা বারুদ তোদের জন্য ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? আবার রিপোর্ট করছে, রিপোর্ট খেলছে আমার সাথে। আমি তো বিরাট ভয় পেয়ে গেছি। শোন, ওই ফেক আইডি, ফেক মেল আইডি থেকে অনেক রিপোর্ট মারলি, অরিজিনাল অ্যাড্রেসটা দিস, এমন জায়গায় লাথি মারবো সুপুরি মাথায় উঠবে। শোন, এইসব পুলিশ মিলিটারি এইসবে চাকরি পাওয়ার স্বপ্ন ছাড়, ঠিক আছে? ইউনুসের লুঙ্গিতে চেন লাগানোর কাজ কর, এটাই তোদের একমাত্র জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, ঠিক আছে? ইউনুসের ফাটা জাঙ্গিয়া আর ইউনুসের ছেঁড়া লুঙ্গিগুলো তোরা সেলাই করবি, এটা তোদের জীবনের মূল লক্ষ্য হোক। আর ওই ছেঁড়া জাঙ্গিয়া আর ছেঁড়া লুঙ্গির কিছু টুকরো যেগুলো এই দেশে আছে, সেগুলো কান খুলে শুনে রাখ। এইভাবে আমাকে আটকাতে চাইছিস, আটকাতে পারবি না। এরপরে আক্রমণাত্মক ভাবে বলবো, আরো বেশি আক্রমণাত্মক ভাবে বলবো, আরো বেশি বাড়াবাড়ি হবে। রিপোর্ট করবি, একটা ওড়াবি, 1000টা ভিডিও হবে। দেখি তোরা কি করতে পারিস। বেশি বাড়াবাড়ি করো না, ঠিক আছে? এই কথায় কথায় ভারত বিরোধী তোমাদের স্লোগান তোলা, কথায় কথায় আমাদের দেবদেবীদের নিয়ে আজে বাজে গালাগালি দেওয়া, সামনে এসে বলো লুঙ্গির তলায় কাঠ পিঁপড়ে আর মুখে শোল মাছ গুজে চেপে ধরবো। আর তোমাদের বাপ ইউনুসকে যেদিন হাতের সামনে পাবো, সেদিন পিছনে পায়রা গুজে হাততালি দেবো, ঠিক আছে? কাটা গাজরের দল রিপোর্ট করছো আমার নামে।